শাবাশ শঙ্কা। সর্দার, আমার ছেলে সৌরভ আর তোমার ভাতিজি নাগিনা একদিন মস্ত বড় সাপুরে হবে। হ্যাঁ, ঠিক বলেছো সর্দার। সর্দার, আজ আমরা সাপের খেলা দেখিয়ে এই টাকাগুলো পেয়েছি। ঠিক আছে, এখন তোমরা যাও। সর্দার, বলো। এই সামান্য পয়সা দিয়ে আমাদের আর চলে না। কি করব বলো, যা পাই তা দিয়েই আমাদের চলতে হবে। কিন্তু আমার ভাতিজি বড় হলে এমন সাপের খেলা দেখাবে চা দিয়ে সবাই সুখে শান্তিতে থাকতে পারবো। কি নাগিনা, পারবি না? পারবো চাচা। নাগিনা, আমি সাপ ধরবো আর তুমি সাপ নাচাবে। চাচা, আমরা কবে বড় হব? যখন তোমাদের বড় হওয়ার সময় হবে তখন। যাও, তোমরা দুজন খেলো গে। ভাই ভাবি মরে গিয়ে নাগিনাকে আমার হাতে তুলে দিয়ে ভালোই করেছে। ও বড় হয়ে শুধু আমার দুহাত ভরে দেবে, অন্য কারো নয়। সুরজ, ওই দেখো। সাপের রেখা। কি সাপের রেখার পর মানুষের পায়ের ছাপ? তাই তো দেখছি। চাচার কাছে শুনেছিলাম নাগরাজ আর নাগরানী 1000 বছর সাধনা করার পর মানুষের রূপ নিতে পারে। তাহলে নিশ্চয়ই ওরা নাগনাগিনী। হ্যাঁ, আর এও শুনেছি ওদের কাছে আছে 7 রাজা ধনির চেয়ে বেশি সম্পদ। তাহলে চলো আমরা খুঁজে দেখি, ওরা নিশ্চয়ই ওই পাহাড়ের দিকে গেছে। হ্যাঁ চলো চলো। চলো। প্রবেশ করেছে। কোথায়? এসো। নাগরানী, তুমি তো ভুল সন্দেহ করছো। আমাদের এই জঙ্গলে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, কিছুতেই না। আর এলো আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। হ্যাঁ, এসো। সৌরভ, আমার মনে হয় আমরা পথ হারিয়ে ফেলেছি। আমারও তাই মনে হচ্ছে। চলো সামনে দেখি। পাহাড় করে খুঁজে দেখো সৌরভ ও নাগিনা কোথায়। যাও। জি সর্দার। আমাদের নাগ নাগিনীর জঙ্গলে যারা আসে তাদেরকে আমরা মেরে ফেলি। আমরা তোমাদের কি ক্ষতি করেছি বলো? তোমরা এই জঙ্গলে এসেছো, এটাই তোমাদের অপরাধ। আমি আমার চাগ নাগিনীকে ক্ষতি না করলে ওরা কাউকে আঘাত করে না। কিন্তু না, সেই কথাগুলো সব মিথ্যে। তোমরা সাপের জাত, তোমাদের মন হলো পাষাণ, তোমাদের মনে কোনো দয়া নেই, মায়া নেই।
আজ আমার খেলার সাথীকে তুমি মেরেছো, তাই আমি অভিশাপ দিচ্ছি, তোমার ওই খেলার সাথে তোমার সামনে মারা যাবে। তুমি আমার মতো চিরদিন কাঁদবে, আমার এই অভিশাপ তোমার লাগবেই। না না, ও কথা বলো না। আমার সাথীকে তুমি এত বড় অভিশাপ দিও না। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি তুমি তোমার অভিশাপ তুলে নাও। আমি আমি তোমার খেলার সাথীকে ভালো করে দিচ্ছি। আমার কি হবে গো আল্লাহ, আমার সৌরভকে আমার বুকে ফিরিয়ে দাও। কাঁদবেন না চাচি, চাচি চুপ করুন। ওই যে তোমাদের বস্তি। যাও। মা, সৌরভ, সৌরভ, বাবা আমার, কোথায় ছিলি তুই? কোথায়? আমরা হারিয়ে গিয়েছিলাম মা, কিন্তু নাগরাজ আর নাগরানী আমাদেরকে পৌঁছে দিয়ে গেছে। কি নাগরাজ আর নাগরানী? হ্যাঁ বাবা। যে নাগরাজ আর নাগরানীকে এতদিন ধরে আমরা খুঁজে বেড়াচ্ছি, তুই তাদের দেখা পেয়েছিস? বল বাবা, বল কোথায় কোথায় থাকে ওরা? না বাবা, আমি মরে গেলেও সে কথা বলবো না। হ্যাঁ? কি বললে? নাগরাজ আর নাগরানী নাগিন আর সৌরভকে পৌঁছে দিয়ে গেছে? হ্যাঁ, নাগিনাকে জিজ্ঞেস করো। নাগিনা, বল নাগরাজ আর নাগরানী কোথায় থাকে? না চাচা, আমি ওদের কাছে ওয়াদা করে এসেছি, ওদের কথা আমি কাউকে বলবো না। নাগিনা, তুই জানিস না নাগ নাগিনীর কাছে আছে ৭,০০০ ধন নাগমণি, আর আছে হাজারো ধন দৌলত। ওদেরকে পেলে আমরা বড়লোক হয়ে যাব। বল ওরা কোথায় থাকে? না চাচা, আমাকে প্রাণে মেরে ফেললো, সে কথা আমি বলবো না। সর্দার, হ্যাঁ? তুমি তোমার ছেলের কাছ থেকে যেভাবেই হোক জানতে চেষ্টা করো। হ্যাঁ, তুমি নাগিনার কাছ থেকে জানতে চেষ্টা করো। সর্দার যদি তার সবকিছু ছেলের কাছ থেকে জেনে আমাকে না বলে নিজেই সবকিছু উদ্ধার করে, না না, এ হতে পারে না। আমি জানি সর্দারের ছেলে নাগ নাগিনীর ঠিকানা একদিন না একদিন সর্দারকে বলবেই, কিন্তু আমাকে সর্দার বলবে না। হ্যাঁ, আমি সর্দারের বংশশুদ্ধ শেষ করে ফেলবো। আর নাগিনা তো আমারই ভাতিজি, ওর কাছ থেকে আমি একদিন না একদিন নাগ নাগিনীর ঠিকানা জানতে পারবই। হ্যাঁ, ওদের সবাইকে মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। অবাক লাগছে যে নাগরাজ আর নাগরানীর সন্ধান আমরা সারা জীবনেও করতে পারিনি, অথচ আমার ছেলে আর তোমার ভাতিজি এক রাত্রি তাদের সন্ধান পেয়ে গেল। হ্যাঁ, তোমার ছেলে পেয়েছে বলেই তো আজ তোমার ছেলে, তোমার স্ত্রী আর তোমার জীবনের শেষ দিন। হ্যাঁ? তার মানে সংখ্যা, আমি বলে যাচ্ছি
নাগ নাগনিকে তুই কোনোদিনই পাবি না। আর যে নাগ নাগিনীর জন্য তুই আমাকে মেরেছিস, সেই নাগ নাগিনীর জন্যই একদিন একদিন তোর মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। আজ থেকে আমি হব সর্দার, সাপুরের সর্দার শঙ্কা। নাগরাজ আর নাগ রানীকে খুঁজে বের করে আমি হব দৌলতের বাদশাহ। কি বললি? আমার স্বামীকে নাগ নাগিনী দংশন করেছে? হ্যাঁ, ওকে নাগরাগিনী দংশন করেছে। কোথায় সে? ওকে আমি মরিয়া বলে ফেলে এসেছি। মা, শোন, সর্দারের স্ত্রী আর তার ছেলেকে আর যদি না পারিস তাহলে আমি তোদের সবাইকে নিজের হাতে কবর দেব। যা। বাবা, তোমার কি হলো? ইয়া আল্লাহ, তুমি আমাদের কি সর্বনাশ করলে? মা, আমি নাগনাগিনীকে নিয়ে আসছি। যাস নে বাবা, ওরা তোকেও মেরে ফেলবে। ফিরে আয় নাগনাগিনী, তোমরা কোথায়? বেরিয়ে এসো। কে কাঁদছিস? ওই যে সর্দারের স্ত্রী, ওকে ধর, মেরে ফেল।
আমি এলাকার প্রধান। প্রধান, সালাম হুজুর, সালাম সালাম। কি নাম তোমার? নাগিনা, সাপুরে বস্তিতে থাকি। সাপুরে সর্দারের ভাতে যে আমি। আমরা সাপ নাচিয়ে খাই। সাপের খেলা দেখবেন হুজুর, সাপের খেলা। আজ দুটো পদ্মকুকুর সাপ ধরেছি, কামড়াবে না, 20 দাঁত ভেঙে দিয়েছি। কোনো ভয় নেই, দেখবেন সাপের নাচ, সঙ্গে আমিও নাচবো। একেবারে চোখে ধাঁধা লাগিয়ে দেবো, দেখবেন। নিশ্চয়ই দেখব, তবে এখানে নয়, কাল আমার মহলে এসো, সেইখানে দেখব। আপনার মহলে? বাবা কি মজা! তাহলে কাল আমার সর্দার চাচাকেও সঙ্গে নিয়ে আসবো। বেশ, তাই নিয়ে এসো। তাহলে কাল কখন আসবো? সকালে এসো। সকালে? আচ্ছা, তাহলে আমরা আসি হুজুর। এই চল, সালাম হুজুর, সালাম। আয়। কি বললি? হ্যাঁ চাচা, আমাদের প্রধান বলেছে কাল সবাইকে নিয়ে উনার মহলে যেতে। উনি আমাদের নাচ দেখবেন। সত্যি বলছিস? হ্যাঁ চাচা। ভালো, খুব ভালো। প্রধানকে খুশি করতে পারলে উনি আমাদের মালামাল করে দেবেন। আর শোন, কাল তুই ভালো করে সেজেগুজে তৈরি হয়ে থাকবি। আচ্ছা। নাগিনার উপর প্রধানের চোখ পড়লেই আমাদের এই কষ্টের জীবন শেষ হয়ে সুখের জীবন শুরু হবে। হ্যাঁ বাবা, নাগিনাকে প্রধানের পছন্দ না হয়ে যাই কোথায়? পছন্দ তো হতেই হবে।
এতদিন পর একটি মেয়ে আমার পছন্দ হয়েছে। এমন একটি মেয়ে আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম। কখন সকাল হবে আর কখন ওকে দেখতে পাবো। নাগিনা, নাগ নাগিনী, আমি তোমাদের জন্য দুধ নিয়ে এসেছি, তোমরা বেরিয়ে এসো। কই এসো। নাগিনা, তুমি আমাদের জন্য এতদিন অনেক কষ্ট করেছো, কিন্তু বিনিময়ে আমাদের কাছে কিছুই চাও না। বলো তোমার কিছু চাওয়ার আছে কিনা, বলো। তোমরা তো জানো আমার খেলার সাথে আমার কাছ থেকে হারিয়ে গেছে। যদি পারো ওকে খুঁজে বের করে দিও। আমরা তো তোমার সাথীকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। নাগিনা, আজ আমরা কথা দিলাম, সে যদি বেঁচে থাকে তাহলে আমরা ওকে খুঁজে বের করবই। হ্যাঁ, ওকে একদিন না একদিন দেখতে পাবো বলে আমি আজও বেঁচে আছি। নাগিনা কোথায় গেল? আজ প্রধানের কাছে যেতে হবে, অথচ ওরই দেখা নেই। মশারি, মশারি! সর্দার, মশারি মশারি নিয়ে হাজির। বলুন কি করতে হবে? আচ্ছা, তুই সব সময় সাথে মশারি নিয়ে থাকিস কেন? বুঝলেন না, আমি হলাম গিয়ে দুনিয়ার সবচেয়ে খুব সুন্দর, তাই মেয়েরা আমাকে নিয়ে কারাকারি কারাকারি করে। মশা যেমন মানুষের রক্ত খেতে পাগল হয়ে উঠে, ঠিক তেমনি মেয়েরা আমাকেও পাগল করে তোলে। তাই মশারে আমি সব সময় সাথে রাখি, যাতে মেয়েরা মশায় আমাকে কামড়াতে কামড়াতে না পারে। শোন, যে খুঁজে দেখতো নাগিনা কোথায় গেছে। আচ্ছা, আর শোন, তুই তো আবার সব কথা ভুলে যাস, বলিস না কিন্তু। না, ভুলে যাই। আজে বাজে কথা বলবেন না। জোরে ধমক দিবেন না, জোরে ধমক দিলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। শোন, কথাটা বলবি না কিন্তু। আচ্ছা, আমারে অনুমতি দাও আব্বা। কিসের অনুমতি আব্বা? সর্দার আমাকে জঙ্গলে গিয়ে সাপ ধরতে বলেছে আব্বা, সেই সাপ ধরার অনুমতি দাও আব্বা। একটু অপেক্ষা করো আব্বা। আব্বা, অনুমতি দেব আব্বা। দিয়ে দাও আব্বা। দিলাম আব্বা। নিশি আব্বা। সালাম আব্বার আব্বা। এই মরালাঠি এখানে কেন আব্বা? সরাও না আব্বা। সালাম আব্বা, যাই আব্বা, দোয়া করে আব্বা আমি যেন ফিরে আসি আব্বা। পড়ে গেলাম আব্বা। আব্বা আব্বা, ধরে নাও আব্বা, আমি চলে গেলাম আব্বা। এই আমরা না ওই গ্রামে গাওয়ালে যাব। এই দেখ দেখ, ওই যে মশারি আসছে। ওরে দেত্রী, এই আমি না কোথায় যাইতেছিলাম, মনে পড়ছে, ও জঙ্গলে কাঠ কাটতে। এই মশারি, কোথায় যাচ্ছিস? নদীতে মাছ ধরতে। দাঁড়া, মশারির ভিতরে ঢুকবো। ওরে বাপে, আমার ভিতরে ঢুকবো? আজকে মশারির ভিতরে ঢুকবো। শালা, আমি হলাম গিয়া মশারি। হ্যাঁ, আমার মশাই থাকতে আমার ভিতরে ঢুকতে পারবো না।
পছন্দ করেছে, বিয়ে করতে চায়। কিন্তু ওনাকে তো আমার পছন্দ নাও হতে পারে। পছন্দ তোর হতেই হবে মা, নয়তো আমাদের এই বস্তি আগুনে জ্বালিয়ে দেবে, আর আমরা সবাই সে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। কিন্তু আমি চলে গেলে তোমরা সবাই না খেয়ে মরবে। আমি জানি, কিন্তু প্রধান বলেছে আমাদের বাঁচার জন্য যত টাকা লাগে সে দেবে। তাহলে তুমি আমাকে প্রধানের কাছে বিক্রি করতে চাও? আমি যাব না। দুনিয়ার কোনো শক্তি আমাকে প্রধানের কাছে যেতে বাধ্য করতে পারবে না। নাগিনা, চিৎকার করে আজ তুমি আমাকে বাধ্য করতে পারবে না। আমি পারি না, দুনিয়াতে এমন কোনো কাজ নেই। তাহলে চেষ্টা করে দেখো। নাগিনা, তুই কি আমাদের সবার মৃত্যু চাস? নাগিনা, আমাদের জীবন এখন তোর হাতে। নাগিনা, আমাদেরকে তুই প্রধানের হাতে ধ্বংস হতে দিস না মা, দিস না। নাগিনা, তুই আমার ঘরে বাঁচা। নাগিনা, বাঁচাও নাগিনা। বেশ, আমি তোমাদের সবার সুখের জন্য প্রধানের কাছেই যাব। সর্দার, আমি নাগিনাকে নিতে এসেছি। নাগিনা, প্রধানের গাড়ি নিতে এসেছে মা। রুস্তম, তোর সাথে কোনো কিছুতে আমি জয়ী হতে পারি না, কিন্তু একদিন না একদিন কোনো না কোনো কিছুতে তোর সাথে আমি জয়ী হবই। বেশ, আমি সেই অপেক্ষায় রইলাম। তুই যেদিন আমাকে পরাজিত করতে পারবি সেদিন আমি ভীষণ খুশি হব, আর সে খুশিতে আমার যে কি হয়ে যায় আমি জানি না। তুই চিরদিন হাসি খুশিতে থাক, আমি শুধু এটাই চাই। আমার মুখের হাসির জন্যে আমার বন্ধু সব পারে। কাল এসে যখন জানবে তোমাকে পেয়ে আমার জীবনের সমস্ত আশা পূরণ হয়েছে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। রুস্তম বন্ধু, রুস্তম, উনি কে? ওকে আমি বিয়ে করতে যাচ্ছি। শাহপুরি বস্তির মেয়ে, ওর নাম নাগিনা। নাগিনা শাহপুরি বস্তির মেয়ে? তাহলে তো ও আমার ছোটবেলার খেলার সাথে নাগিনা। বন্ধু, ওকে ছাড়া আমি বাঁচবো না। ও আমার জীবনের একমাত্র ভালোবাসা। কিন্তু তোর পছন্দ হয়েছে তো? রুস্তম, এমন সুন্দরী মেয়েকে কেই বা পছন্দ না করে? তুই সত্যি ভাগ্যবান। বন্ধু, তুই তো ভালো ছবি আঁকতে পারিস। ওর একটা ছবি এঁকে দিস, আমি সেই ছবিটা আমার ঘরে সাজিয়ে রাখবো। দিবি তো? নিশ্চয়ই। আমার বন্ধু বলেছে আমি কি না এঁকে দিয়ে পারি। রুস্তম, বিয়ের দিন তারিখ ঠিক করেছিস? না। কেন? নাগিনা কয়েকদিন সময় চেয়েছে, আমি সময় দিয়েছি। ওর কোনো কিছু আমি অপূর্ণ রাখতে চাই না।
প্লিজ রুস্তম, এই যাও, তুমি যাও। আপনার বন্ধু একটা অমানুষ। কি বলছেন? হ্যাঁ, নয়তো ওই গরিবকে ওভাবে মারতে পারতো না। আসলে আপনার উপর রেগে সে ওকে মেরেছে। আমার উপর রেগে? হ্যাঁ, রুস্তম আপনাকে স্পর্শ করতেই আপনি তার হাত ছাড়িয়ে নিয়েছেন, তাই সেই রাগটা ওর উপর পড়েছে। আপনি তো জানেন না, রুস্তম একবার যার উপর রেগে যায় তাকে সে খুন পর্যন্ত করে ফেলে। আর এই প্রথম দেখলাম সে আপনার উপর রেগেও আপনাকে কিছুই বলেনি। অন্য কেউ হলে হয়তো খুনই করে ফেলত। তাহলে আপনি বলুন, একজন খুনিকে আমি কি করে বিয়ে করি? জানি না মার বোন আসমা বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে তাহলে কোথায় আছে, কেমন আছে, আল্লাহই জানে। কে তুই? আমার পথ আগলে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, কি নাম তোর? তোর কি নাম বল? আমি সাপুরের সর্দার শঙ্কার ছেলে জাবরু। আমার নাম আসমা, আমি পাহাড়িয়া মেয়ে। এবার পথ ছাড়। পথ কেন? তোর মতো সুন্দরীর জন্য আমি আমার মনের পথে খুলে দিতে পারি। আর আমি তোর মতো মানুষের জন্য তোর জীবনের পথ বন্ধ করে দিতে পারি। তাহলে দেখি কে কার পথ বন্ধ করে। এই, ওরা এখানে পাহারা দে। আসমা, আজ রাতের মধ্যে ওকে হত্যা করে তোকে আমি তুলে নিয়ে আসবো, কথাটা মনে রাখিস। আরে যা। কি বললি? সাপুরের সর্দার সংখ্যার ছেলে তোকে নষ্ট করতে চেয়েছিল? হ্যাঁ মা, আলী বাধা দেওয়াতে সে হুমকি দিয়ে গেছে, আজ রাতে ওকে হত্যা করে আমাকে তুলে নিয়ে যাবে। খালা, তুমি কোনো চিন্তা করো না,
ও আমার কিছুই করতে পারবে না। না বাবা না, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। তোর বাবা আমাকে আশ্রয় দিয়েছিল আর মরার সময় বলেছিল আমি যেন তোকে মায়ের আদর দিয়ে বড় করি। তাই আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু মা, ওই শয়তান নিশ্চয় আলোই ক্ষতি করবে। তাই আজ আমি প্রধানের কাছে নালিশ নিয়ে যাব। এর একটা বিহিত করতেই হবে। কি বললে? সাপুরে সর্দারের ছেলে তোমার গায়ে হাত দিয়েছে? জি হুজুর, শুধু তাই নয়, সে ওকে হত্যা করে আজ রাতে আমাকে তুলে নিয়ে যাবে বলে হুমকিও দিয়েছে। ওর এত বড় সাহস! আমার এলাকায় কোনো ব্রিটিশ সরকার ইংরেজ পর্যন্ত কাউকে কিছু বলতে সাহস পায়নি, আর সামান্য সাপুরে ছিল। হে রুস্তম, ওই সাপুরে সর্দার একটা অত্যাচারী, তাই ওর ছেলেও এমন করার সাহস পেয়েছে। তোর যদি আপত্তি না থাকে এ বিচার তুই আমার উপর ছেড়ে দে, আমি এর বিচার করতে চাই। বেশ, আজ তোকে আমি এমন শাস্তি দেব যেন আর কোনোদিন তুই কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারিস। হাত! আমাকে মাফ করেন, আমি অন্যায় করেছি। মাপ যদি চাইতে হয় তাহলে ওদের কাছে চা। আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করব না। ওঠো, আজকের কথা চিরদিন মনে রেখো। যাও। আপনার কথা আমার চিরদিন মনে থাকবে ভাইয়া। ভাই? হ্যাঁ ভাইয়া, আমরা গরিব। যদি কোনোদিন এই গরিব বোনের বাড়িতে আসেন তাহলে এই গরিব বোন আপনাকে তার অন্তর দিয়ে আদর যত্ন করবে। চলি ভাইয়া, এসো। চলে। এতদিন আমার বোন আসমা হয়তো ওর মতই হয়েছে। জানো মা, প্রধানের কাছে বিচার চাইতে প্রধানের এক বন্ধু নিজেই বিচার করে দিয়েছে, এবং আমি ওনাকে ভাই বলতে উনি আমার মাথায় হাত রেখে যখন আদর করছিল তখন আমার মনে হয়েছিল উনি আমার ভাই। হ্যাঁ খালা, প্রধানের খুব ভালো মানুষ। ওনার বিচার দেখে মনে হয়েছে উনি তার আপন বোনের বিচার করছেন। আল্লাহকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। নাগিনা, আমাদের বিয়ের দিন তারিখটা? নাগিনা, আমি তোমাকে স্পর্শ করলে তুমি নিজেকে ছাড়িয়ে নাও, কিন্তু তুমি জানো না আমি যাকে স্পর্শ করি সে নিজেকে ভাগ্যবান মনে করে, আর তুমি? আমাকে স্পর্শ করার অধিকার আমি আপনাকে দেইনি। প্রধান কারো কাছ থেকে অধিকার নেয় না, প্রধান শুধু অধিকার দেওয়ার মালিক। আমার যখন যা ইচ্ছা তাই করি। রুস্তম, তুই একটা অমানুষ অপদার্থ। তুই বলছিস নাগিনাকে তুই ভালোবাসিস, ওকে ছাড়া বাঁচবি না। যদি তাই হয়ে থাকে তাহলে বল ওকে হাত তুলেছিস কেন? বল, উত্তর দে। সৌরভ, আমি নিজেই ভেবে পাচ্ছি না এত বড় অপরাধ আমি কেন করলাম। সৌরভ, তুই ওকে গিয়ে বল আমাকে ক্ষমা করে দিতে। ওর ক্ষমা না পাওয়ার আগ পর্যন্ত আমি কিছুতে শান্তি পাবো না। সৌরভ, বন্ধু হয়ে তুই আমার উপকারটুকু কর। যা, ওকে গিয়ে বল আমাকে যেন ক্ষমা করে। কে আপনাকে পাঠিয়েছে আমার কাছে ক্ষমা চাইতে? হ্যাঁ, সে আপনাকে ভীষণ ভালোবাসে, তাই সে আমাকে। না, সে আমাকে ভালোবাসতে পারে না। সে আমার এই দেহটাকে ভালোবেসেছে, তাই সে আমাকে আমাদের বস্তি থেকে টাকা দিয়ে খরিদ করে এনেছে। টাকার অহংকার আপনার বন্ধুকে চারদিক থেকে আঁকড়ে ধরে আছে। যান, আপনার বন্ধুকে বলে দিন নাগিনা বিষ খেয়ে মরবে, তবু ওকে বিয়ে করবে না। না না, আমার বন্ধু সত্যি আপনাকে খুব ভালোবাসে। আপনার বন্ধু যদি আপনার মতো মানুষ হতো তাহলে আমি সারা জীবন ওকে ভালোবাসতাম, সেবা যত্ন করে নিজেকে বিলিয়ে দিতাম।
আপনার কাছে আমার অনুরোধ, আমাকে আপনার বন্ধুর হাত থেকে বাঁচান, নয়তো নয়তো আমি মরে যাব, মরে যাব। আপনার বন্ধু যদি আপনার মতো মানুষ হতো, তাহলে আমি সারা জীবন ওকে ভালোবাসতাম, সেবা যত্ন করে নিজেকে বিলিয়ে দিতাম। আপনার কাছে আমার অনুরোধ, আমাকে আপনার বন্ধুর হাত থেকে বাঁচান, নয়তো আমি মরে যাব, মরে যাব, মরে যাব। শুনুন, কিছু বলবে? আজ আমি একটু বাইরে যাব। এখানে থাকতে থাকতে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। নিশ্চয়ই যাবে। সৌরভ, ও যেখানে যেতে চাইছে তুই সেখানে নিয়ে যা, যতক্ষণ ইচ্ছে ওকে ঘুরিয়ে নিয়ে যায়। এই লাগা, ভালো করে খেয়াল রাখো। আব্বা, তোমার পাটা টিপে দে। দেবা আচ্ছা। এই, তোমরা হাসবা না, তোমরা যাও, তোমার বাবার সাথে আমার জরুরি কথা আছে। যা মা, ভেতরে যা। আচ্ছা, ঠিক যাও। আছে। কি হলো? মশা গুতা দিছে। মশা গুতায়? হ্যাঁ, চাচা, অনেক চিন্তা ভাবনা করিয়া আমি একটা সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত নিয়েছো? আপনার তো 5 মেয়ে। মাশাআল্লাহ, 5 মেয়ে। আপনার কপালটা কত ভালো। কিন্তু জানেন, আমি হলাম গিয়ে এই দুনিয়া সবচাইতে সুন্দর পুরুষ। না 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 না, তা তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছি। সব মেয়েরা না আমার পিছনে খালি পুটপুট পুটপুট করে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, সব মেয়ে বাদ দিয়ে আমি শুধু আপনার 5 মেয়েকে বিয়ে করব। তাহলে তুই আমার 5 মেয়েকে বিয়ে করে একে অপরের সতীন বানাতে চাস না? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। এদিকে গেড়ি সরান। ওরা একে অপরের সাথে ঝগড়া করবে, এই চুল ছিঁড়াছিঁড়ি করবে, এই বাপ তোলে গালি দেবে, আর আমি পার উপর পা রেখে দূর থেকে দেখবো আর জুতু পিটা করে ওর বাপ দাদা 14 গোষ্ঠী উদ্ধার করবো। বাহ, কি নাজায়েজ কথা। সত্যি। তাহলে তো তোকে একটা পুরস্কার দিতে হয়। হ্যাঁ, মুরব্বির দেওয়া জিনিস আমার নিতে আপত্তি নাই, দিতে পারেন। কে? কোন শালা রে? আরে কি হইছে? আপনি কি হইছে? আপনি এরকম কে? আমার মারেন কে? সাউন্ড দেব না, সাউন্ড দেব না। এই আমার মুখে, আমার মুখে। একে তো বাড়ির মশা, কামড়াইলে পড়ে ফোসা, পেট কোনা তার ডাম ডিমা ডিমি কহরে। ওরে মশার কামড়ে টানানু মশারি, মশায় ফাঁক পাইয়া, ও মশায় ফাঁক পাইয়া ভিতর হান্দাইছে হে হে হে। আরে একে তো বাড়ির মশা, কামড়াইলে পড়ে ফোসা, পেট কোনা তার ডাম ডিমা ডিমি কহরে। ওরে মশার কামড়ে টানানু মশারি, মশায় ফাঁক পাইয়া, ও মশায় ফাঁক পাইয়া ভিতর হান্দাইছে হে হে হে।
কামড়ে মামুই গাও দিনু কথা ওই মশার কামড়ে মামুই গাও দিনু কথা কানের গরদ পড়িয়া মশা আরে কানের গরদ পড়িয়া মশা ওই আমায় কই পিরিতির কথা মশা ফাঁক পাইয়া ভিতর হান্দাইতে আরে একে তো বাড়ির মশা কামড়াইলে পড়ে ফোসা পেট কোনা তার ডাম ডিমা ডিম কহরে ওরে মশার কামড়ে টানানু মশারি মশায় ফাঁক পাইয়া ও মশায় ফাঁক পাইয়া ভিতর হান্দাইতে মশার কামড়ে মামুই ঘর দিনু ধুমা আরে মশার কামড়ে মামুই ঘর দিনু ধুমা নিন্দতে পড়িয়া মশা আরে নিন্দতে পড়িয়া মশা ওই আমার খাইলো গালে সুমা মশায় ফাঁক পাইয়া ভিতর হান্দাইছে আরে একে তো বাড়ির মশা কামড়াইলে পড়ে ফোসা পেট কোনা তার ডাম ডিমা ডিম কহরে ওরে মশার কামড়ে টানানু মশারি মশায় ফাঁক পাইয়া ও মশায় ফাঁক পাইয়া ভিতর হান্দাইছে একটা দুইটা নয় রে মশা আসে লাঠে লাঠে আরে একটা দুইটা নয় রে মশা আসে লাঠে লাঠে গুনগুন গুন গান শুনাইয়া আরে গুনগুন গুনগুন গান শুনাইয়া ওই আমায় বোনাই বোনাই ডাকে মশা হাত পাইয়া ভিতর হান্দাইছে একে তো বাড়ির মশা কামড়াইলে পড়ে ফোসা পেট কোনা তার টামটি মাটিন কহরে ওরে মশার কামড়ে টানানু মশারি মশা ফাঁক পাইয়া ও মশা ফাঁক পাইয়া ভিতর হান্দাইছে এখানে গেলেন কেন? এখানে তো নাগনাগিনী থাকে। এই কথা তো তোমার জানার কথা নয়। তুমি কি করে জানলে? বলো, কে তুমি? এ কথা তো আমার খেলার সাথে সৌরভ ছাড়া আর কারো জানার কথা। তাহলে তুমি কি ভূতপূর্ব সাপুরে সর্দারের ছেলে সৌরভ? না, আমি প্রধানের বন্ধু। তাহলে নাগনাগিনীর ঠিকানা তুমি কি করে জানো? বলো, উত্তর দাও। মানে আমাকে এক সাপুরিয়া বলেছে এই জঙ্গলের আশেপাশে নাগনাগিনী থাকতে পারে, তাই আমাকে এখানে আসতে বারণ করেছে। নাগিনা, তুমি এখানেই থাকো। নাগিনা, তোমার সাথে ও কে? ও আমাদের প্রধানের বন্ধু। এদিকে এসো। এসো। শোনো, তোমরা মানুষ, তাই মানুষ চিনতে মাঝে মাঝে ভুল করো।
কিন্তু আমরা যাকে একবার দেখি মরণের আগ পর্যন্ত তাকে চিনতে ভুল করি না। যাকে তুমি সঙ্গে করে নিয়ে এসেছো সেই তোমার হারিয়ে যাওয়া খেলার সাথে। কিন্তু কিন্তু সে যে বলছে সে মিথ্যে বলছে। বুঝেছি, সে তার বন্ধুর জন্য আমাকে তার পরিচয় দিচ্ছে না। আজ ওকে নিয়ে তোমাদের কাছে এসে আমার অনেক বড় উপকার হয়েছে। আমি আসি। মানে কি দেখছেন? কিছু না, এসো এসো।
রেখেছি গো পালাতে দেব না রূপসী নাগিনা প্রেমের আগুনে তোমাকে রূপের ঝলকে তোমাকে না মেরেছি ওরে দিবানা আমার এই মনের ঘরে তোমাকে বন্দি করে রেখেছি গো পালাতে দেব না রূপসী নাগিনা প্রেমের আগুনে তোমাকে রূপের ঝলকে তোমাকে প্রাণ মেরেছি ওরে দিবানা কোথায় ছিলি? বৃষ্টিতে আটকে পড়েছিলাম। বৃষ্টিতে? কোথায় আটকে পড়েছিলি? একটা পাহাড়ের গুহায়, তাই সমস্ত রাত কাটাতে হয়েছে। ও ঠিক আছে, তুই যা। স্যার, দুজন সমস্ত রাত পাহাড়ের গুহায়, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। সৌরভকে আমার ঘরে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। আমাকে ডেকেছিস? হ্যাঁ, তোকে একটা কথা স্মরণ করাতে। এই যে দেয়ালে হরিণের চামড়াটা দেখতে পাচ্ছিস, এটা একদিন জঙ্গলে মনের আনন্দে খেলা করছিল। আমি এটাকে দেখে শিকার করতে চাইলাম। তখন হরিণটা আমাকে দেখতে পেয়ে পালাতে লাগলো। পালাতে পালাতে হরিণটা এই বাঘের সামনে গিয়ে পড়ল। তখন বাঘটা আমার শিকার কেড়ে নিতে চাইল, কিন্তু বাঘ জানে না আমার শিকার কেড়ে নেওয়ার ক্ষমতা ওর নেই। তাই এই বাঘটাকে আমি গুলি করে মেরে ওই হরিণটাকে শিকার করি। আমার মনে হয় আমি যা বলতে চেয়েছি তুই বুঝতে পেরেছিস। কিন্তু একটা কথা, শিকারের কাছ থেকে শিকার চিরদিনই পালিয়ে বেড়ায়, কারণ শিকারীর ধর্ম শিকারকে মেরে ফেলা। আর প্রাণীকে যারা হত্যা করে তাদেরকে কোনো মানুষ তো দূরের কথা, কোনো পশু ভালোবাসে না। নাগিনাকে পেতে হলে আমাকে যদি পশু হতে হয়, আমি তাই হব। না, এ বিয়ে হবে না, হতে পারে না। আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে হতে পারে না। তাহলে বলো, কাকে তুমি ভালোবাসো? তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে। নাগিনা, তুমি আমার বন্ধুর আমানত, তাই ওকে ছাড়া আর কাউকে তুমি ভালোবাসতে পারো না। তোমার বন্ধুর জন্য তোমার ভালোবাসাকে তুমি বিসর্জন দিতে পারো, কিন্তু আমি পারি না। আমার কথা বলছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি না। ভালোবাসো না? না। আমার মাথায় হাত রেখে বলো, তুমি আমার ছোটবেলার খেলার সাথে কিনা? বলো। আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি শুধু বুঝি তুমি আমার বন্ধুর ভালোবাসা, আর আমি জীবন দিয়ে হলেও সেই ভালোবাসাকে সার্থক করব। আর আমি শুধু জানি তুমি আমার জীবনের একমাত্র আশা, ভালোবাসা। আমি আমার জীবন দিয়ে হলো সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখবো। তুমি যদি আমাকে এখান থেকে মুক্ত করে না নিয়ে যাও, তাহলে আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করব। হতে পারে না। বলো, তুমি ভুল দেখেছো, স্বপ্ন দেখেছো? না স্যার, আমার চোখের দেখা ভুল নয়, স্বপ্ন নয়। নাগিনা নিজের মুখে বলেছে সে সৌরভকে ভালোবাসে। বলে কথা মিথ্যে, বলে কথা মিথ্যে। ওকে মারতে চাচ্ছিস কেন? তোর জন্যে। আরে তোর জন্যে। ও বলছে নাগিনা তোকে ভালোবাসে। বলে কথা মিথ্যে, বল মিথ্যে। সত্যি আর মিথ্যে যাই হোক,
নাগিনা শুধু তোর। আমি বেঁচে থাকতে আমার বন্ধুর স্বপ্ন আমি বিফল হতে দেব না, কিছুতেই না। না, আমার ভালোবাসাকে আমি নিজেই আদায় করে নেব। সোহরাব, নাগিনা যখন তোকে ভালোবাসে, শুধু তোকে, তাহলে তোকে আমি এই প্রথম তোর বন্ধু হয়ে নয়, প্রথম আছি। তুই চলে যা, চলে যা। নয়তো যদি আমার অন্তরের পশুটা জেগে ওঠে, তাহলে ওই পশুর হাতে তোর মৃত্যু হতে পারে। তুই চলে যা, চলে যা বলছি। নাগিনা, নাগিনা, আমাকে বোঝার জন্য তোমাকে আমি অনেক সময় দিয়েছি, কিন্তু আর নয়। কাল তোমার আমার বিয়ে হবে, বিয়ের জন্য তৈরি থেকো, এটাই আমার শেষ কথা। তোমার মতো মানুষকে কবুল বলা রাখে আমি বিষ খাবো, বিষ খাবো। কি বললে? কাল বিয়ে? হ্যাঁ, বিয়ে। সোহরাব, তোমাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাবে কিনা বলো, উত্তর দাও। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি আজই চলে যাচ্ছি। তাহলে তাহলে তুমি যাবার আগে আমি আমি এই পৃথিবী থেকে চলে যাব। চলো আমাকে, আমি আমি আজ বিষ খেয়ে আত্মহত্যা করবো। চলো, চলো। আমি তোমাকে মরতে দেবো না। না, আমার যখন কেউ নেই তখন আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। না, আমি ঠিকই বলছি। সোহরাব নাগিনা গিলে পালিয়ে গেছে স্যার। শোনো, ওরা আকাশে যাক, সাগরে যাক, আর পাতালে যাক, ওদেরকে খুঁজে বের করো। যাও। চোখে চোখে তুমি, চোখে চোখে তুমি, এই মনে মনে তুমি, কাছে দূরে তুমি, আর তুমি শুধু তুমি। কথা দিলাম সাথী আমার। চোখে চোখে তুমি, এই মনে দূরে তুমি, আর তুমি শুধু তুমি। কথা দিলাম সাথী আমার। চোখে চোখে তুমি, এই মনে মনে তুমি। চোখে চোখে তুমি, এই মনে মনে তুমি। কাছে দূরে তুমি, আর তুমি শুধু তুমি। কথা দিলাম সাথী আমার। চোখে চোখে তুমি, এই মনে মনে তুমি।
চোখে তুমি, এই মনে মনে তুমি, কাছে দূরে তুমি, আর তুমি শুধু তুমি। কথা দিলাম সাথী আমার, চোখে চোখে তুমি, কাছে দূরে তুমি, আর তুমি শুধু তুমি। কথা দিলাম সাথী আমার, চোখে চোখে তুমি, এই মনে মনে তুমি। নাগিনকে ডেকে আনতে হবে। পীড়িতের পাগলা হাওয়া করে মন উথাল পাথাল রে, পীড়িতের পাগলা হাওয়া করে মন উথাল পাথাল রে। তোমায় ছাড়া, তোমায় ছাড়া আমি যে আউল বাউল রে। পীড়িতের পাগলা হাওয়া করে মন উথাল পাথাল রে। পীড়িতের পাগলা হাওয়া করে মন উথাল পাথাল রে। সুখের সাগর তুমি যে আমার কত যে আশা কত না ভালোবাসা তুমি আছো সবই আছে রসিক বন্ধু রে পীড়িতের পাগলা হাওয়া করে মন উথাল পাতাল রে পীড়িতের পাগলা হাওয়া করে মন উথাল পাতাল রে তোমায় ছাড়া তোমায় ছাড়া আমি যে আউল বাউল রে হো পীড়িতের হাওয়া করে মন উথাল পাতাল রে
পাগলা হাওয়া করে মন উথাল পাতাল রে। পাগলা হাওয়া করে মন উথাল পাতাল রে, পীড়িতের পাগলা হাওয়া করে মন উথাল পাতাল রে। কি নাগিনা? তাই তো, চলো। আরে এ তো প্রধানের বন্ধু। তাই তো, ধরো ধরো ধরো। আর কোনো ভয় নেই, একটু পরে ওর জ্ঞান ফিরে আসবে। তোমারই অবস্থা কেন? কি হয়েছে? আর কি হয়েছে সোহরাবের? ওরা ওরা আমার সোহরাবকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে। কে কে তাকে মেরে ফেলেছে? প্রধান, প্রধান তাকে মেরে ফেলেছে। আমাকে তোমরা বাঁচিয়েছ, কিন্তু কিন্তু আমার নাগিনা, নাগিনা তো নেই। আমি আমি ওকে ছাড়া বেঁচে কি করবো? প্রধান আমার সৌরভকে মেরেছে, আমি প্রধানকে ছাড়বো না, ছাড়বো না। প্রধান ছিল আমার বন্ধু, সে একদিন আমার জীবন বাঁচিয়ে আমাকে আশ্রয় দিয়েছিল, আমি তার কাছে ঋণী ছিলাম। কিন্তু আমাকে আর নাগিনাকে মেরে সে ঋণ সে শোধ করে দিয়েছে। তাই আমি তার প্রতিটি আঘাত ফিরিয়ে দিয়ে নাগিনার হত্যার প্রতিশোধ নেব। প্রধান, সৌরভকে তুই যেভাবে মেরেছিস আমিও তোকে ঠিক সেইভাবেই মারবো। কিন্তু নাগিনা, তুমি ওদের এত বড় শক্তির সাথে পারবে কি করে? আমাকে পারতেই হবে। আমি ধ্বংস করে দেওয়া প্রধানের অহংকার, ছাড়খাড় করে দেওয়া এই প্রাসাদ। তোমাকে কিছুই করতে হবে না, আমরা আছি। আমাদের বিষাক্ত ছবলে ওকে শেষ করে দিয়ে আসবো। না, ওকে আমি মারবো। নাগ নাগিনী, তোমরা তোমাদের সামান্য বিষ আমার শরীরে দাও, আমি সেই বিষে প্রধানকে মারবো। না নাগিনা, না। আমাদের বিষ যদি তোমাকে দেই, তাহলে তুমি হবে এক বিষাক্ত নাগিন। যাকে তুমি স্পর্শ করবে সেই মৃত্যুবরণ করবে। হ্যাঁ, তাহলে দাও, আমাকে সেই বিষই দাও। কিন্তু নাগিনা, তোমার শরীরে বিষ এসে গেলে তুমি আর কোনোদিন মানুষের সাথে ঘর করতে পারবে না। চাই না, চাই না কোনো ঘর। আমার সৌরভ যখন নেই তখন আর ঘর দিয়ে কি হবে? কিন্তু আমার মনের ঘর যে ভেঙেছে তার মৃত্যুই আমার জীবনের একমাত্র কামনা। দাও, আমাকে বিষ দাও, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। দাও বিষ, বিষ দাও আমাকে। প্রধান, আমি আসছি, আমি আসছি। ভাইয়া, ভাইয়া, প্রতিশোধ নিতে হলে আগে তোমাকে সুস্থ হতে হবে। হ্যাঁ ভাইয়া, এই অবস্থায় গেলে তুমি মরে যাবে। না, আমার প্রতিশোধ নেবার আগে আল্লাহ আমাকে মারতে পারে না। সুস্থ আমাকে হতেই হবে, সুস্থ আমি হবই। তাহলে এসো, আজই আমরা তোমার শরীরে বিষ দেয়া শুরু করি। তারপর তুমি হয়ে উঠবে এক বিষের নাগিন, যাকেই তুমি স্পর্শ করবে সেই মৃত্যুবরণ করবে। নাগিনা, আজ পূর্ণিমা রাত, এখন তোমার শরীরে বিষ দেওয়া হবে। কিন্তু বিষের যন্ত্রণায় যদি কোনো শব্দ করেছো অথবা চিৎকার করেছো, তাহলে সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। হ্যাঁ, কথাটা মনে রেখো নাগিনা। নাগিনার প্রেমে মৃত্যু হয়েছে,
সেই মৃত্যুর যন্ত্রণা চাইতে তোমাদের বিষের যন্ত্রণা কঠিন হতে পারে না। দাও, আমাকে বিষ দাও, বিষ দাও। তাহলে তুমি তোমার চোখ বন্ধ করো, বন্ধ করো। নাগিনা, আজ থেকে তুমি এক বিষের নাগিন। যাও, এবার তুমি তোমার প্রতিশোধ নাও। প্রধান, আমি আসছি, আমি আসছি। তোদের বন্দুকের গুলি আজ আমার গায়ে স্পর্শ করতে পারবে না। সোহরাব, তুই বেঁচে আছিস? হ্যাঁ, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতে চায়, মানুষ তাকে মারতে পারে না। তোদের সাথে আমার কোনো বিরোধ নেই। যা, প্রধানকে বলে দিবি, সে যদি সত্যিকার মায়ের দুধ পান করে থাকে তাহলে কাল যেন লাল পাহাড়ে আসে, সেখানে আমাদের দুজনের হবে শেষ মোকাবেলা। আমি তার অপেক্ষায় থাকবো। কি বললি? সৌরভ বেঁচে আছে নাগিনার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্যে? আমাকে মায়ের দুধের কসম দিয়ে মোকাবেলার জন্য ডেকেছে। বেশ, আমি কাল যাব। এসব আপনারা কি বলছেন? নাগিনা বলছে সোহরাবের মৃত্যুর প্রতিশোধ দেবে, আর সোহরাব বলছে নাগিনার প্রতিশোধ দেবে। কিন্তু কিন্তু কোন সোহরাব? এমনও তো হতে পারে যে আমাদের সর্দারের ছেলে সোহরাব। তাহলে সে মরেনি। শঙ্কা, আজ থেকে তুমি আমার প্রাসাদই থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না হুজুর। হুজুর, এই খড়িগুলো আপনার প্রাসাদের চারপাশে মাটির নিচে আপনি নিজের হাতে পুঁতে রাখবেন। এই নিন। শেষনাগ, নাগিনা এখান থেকে কোন পথে গেছে আমাকে সে পথে নিয়ে চল। যা। না, আপনি যাবেন না। আপনি আপনার কাজ করুন।
নাগরাজ, নাগরানী? হ্যাঁ, আজ এখানে এসে তুই তোর মৃত্যু ডেকে এনেছিস সাপুড়ে। মৃত্যু আমার নয়, এখানে আজ তোদের মৃত্যু হবে আমার হাতে, সাপুড়ে সর্দার শঙ্কর হাতে। শঙ্কা, তুই এতদিন নাগ নাগিনীকে খুঁজে বেরিয়েছিস, কিন্তু যেই নাগ নাগিনীর পিছু নিয়েছে আমাদের বিশেষ ছবলে তারই মৃত্যু হয়েছে। আর নাগ নাগিনীর বিশেষ যন্ত্রণা যে কত কঠিন আজ তোকে তা বুঝিয়ে দেব। হ্যাঁ, আজ সাপুড়ে সর্দারের মন্ত্র আর নাগ নাগিনীর বিষাক্ত ছবলের হবে শেষ পরীক্ষা। তাহলে তাই হোক। অন্ত্র মন্ত্র তন্ত্র বিষের মন্ত্র দিলাম বাদিয়া। তোর কোনো মন্ত্রই আমাদের উপর আসর করতে পারবে না। এবার মৃত্যুর জন্য তৈরি হ। কে? সর্দারের স্ত্রী? সে বেঁচে আছে? মা, মা, মাগো, মাগো, মা, মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে সোহরাব। সৌরভ, হ্যাঁ মা। সৌরভ, আমার সৌরভ, সৌরভ। সৌরভ বেঁচে আছে, তার মাও বেঁচে আছে, এ কি করে সম্ভব? মা, আসমা, ভাইয়া, আসমা, মা, মা, তোমরা এখানে? হ্যাঁ বাবা, ওই শয়তান সাপুড়ে তোর বাবাকে মেরে আমাদেরকে মারতে চেয়েছিল, তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আমি তোকে অনেক খুঁজেছি, গোপনে সাপুড়ে সংবাদ নিয়েছি, কিন্তু সেখানেও তুই ছিলি না। আমি ভেবেছিলাম সর্দার বোধহয় তোকেও মেরে ফেলেছে বাবা। সর্দার, তুই আমার বাবাকে মেরেছিস, এবার তোকে আমার হাতে মরতেই হবে। সৌরভ আমাকে মেরে ফেলবে? এসব তুমি কি বলছো? হ্যাঁ, সৌরভ মারতে চায় আমাকে, আর নাগিনা মারতে চায় প্রধানকে। মাঝখানে আছেন আপনি। হ্যাঁ, তুমি চাও নাগ নাগিনীর লুকায়িত ধন, আর আমি চাই প্রধানকে মেরে প্রধান হতে। হ্যাঁ, আপনার আমার স্বপ্ন সফল হতেই হবে। তাহলে শোনো, প্রধানের সাথে কাল সৌরভের লড়াই হবে, আর আমি জানি কাল সৌরভের হাতে প্রধানের মৃত্যু হবে। যদি প্রধানের হাতে সৌরভের মৃত্যু হয়, তাহলে নাগিনের হাতে প্রধানের মৃত্যু হবে। আর সৌরভ যদি বেঁচেই যায়, তাহলে সে অস্ত্র আমার হাতে আছে। কে সে? সৌরভের মা ও বোন। কি ভাবছো? আপনাকে একটু নাগিনার কাছে যেতে হবে। নাগিনা কোথায় সে? শুনুন, আমি সব বলছি। সোহরাব বেঁচে আছে আমি বিশ্বাস করি না, এ তোমাদের নতুন কোনো ফন্দি। বিশ্বাস করো, সর্দার সৌরভকে ধরে নিয়ে গেছে আর বলেছে, সৌরভ তুই আর নাগিনা ছোটবেলায় নাগ নাগিনার আস্তানা দেখেছিস, তাই বলছি আজ সূর্য ডুবার আগে যদি নাগ নাগিনীর ঠিকানা আমাকে না বলিস, তাহলে তোকে শ্বাসরুদ্ধ ঘরে রেখে
মেরে ফেলা হবে। এ কথাও তুমি যখন জানো, তাহলে তাহলে আমার সোহরাব বেঁচে আছে। তাহলে যাও, সোহরাবকে বাঁচাও, নয়তো সোহরাব করে মেরে ফেলবে। না, নাগিনা বেঁচে থাকতে সোহরাব মরতে পারে না। সোহরাব, আমি আসছি। মা, আমাকে আজ দোয়া করো, আমি যেন তোমার দোয়ায় আবার তোমার বুকে ফিরে আসতে পারি। এ কথা কেন বলছিস বাবা? মা, আজ আমি তোমার কোনো কথার উত্তর দিতে পারবো না। আজ আমার এই বুকে দাও দাও করে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। সৌরভ, আমি আসছি। আজ তোর অথবা আমার মৃত্যুর দিন লেগে হয়ে গেছে। নাকি না সেই রক্ত মাখা মুখ এখন আমার চোখে ভাসছে। রুস্তম, তুই শুধু অত্যাচার করেছিস, কিন্তু আজ আমি তোকে বুঝিয়ে দেব অত্যাচারের যন্ত্রণা কত কঠিন। না, আমার সাথে কেউ যাবে না। সৌরভ শক্তির মোকাবেলা করার জন্য রুস্তমকে ডাক দিয়েছে, তাই আমার ফয়সালা আমি নিজেই করব। তোদের কারো যাবার প্রয়োজন নেই। খোদা হাফেজ মা। খোদা হাফেজ। কেঁদো না মা। শোন, সৌরভ যদি সেখান থেকে জীবন নিয়ে ফিরে আসে, তাহলে ওকে বলবি সে যেন তার মার বোনকে সাপরে সর্দার শঙ্কার কাছ থেকে মুক্ত করে নিয়ে আসে। সৌরভ ভাই, তুই ছিল আমার জীবনের একমাত্র বন্ধু, কিন্তু আজ আজ তুই আমার জীবনের একমাত্র দুশ্মন। দুশ্মন! হ্যাঁ, বন্ধু যখন দুশ্মন হয় তখন সে দুশ্মনের হুঙ্কার হয় বাঘের হুঙ্কার। আজ আমি তো মৃত্যুর হুঙ্কার। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না রুস্তম। আসলে বন্ধুত্ব তুই অনেক আগে শেষ করেছিস। আজ শেষ হবে তোর আমার দুশ্মনী। দুশ্মনী আমি করিনি, তুই করেছিস। বন্ধুত্ব আমি ভাঙিনি, তুই ভেঙেছিস রুস্তম। নাগিনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে বন্ধুত্ব তুই ভেঙেছিস। নাগিনা যদি তোকে ভালোবাসতো তাহলে আমি ওর জীবন থেকে চিরদিনের জন্য সরে যেতাম। আর তুই যদি নাগিনাকে সত্যি ভালোবাসতিস তাহলে তুই ওর এত বড় ক্ষতি করতে পারতি না। কারণ তোর কাছে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার হৃদয় নেই। তুই একটা হৃদয়হীন, আর তুই একটা বেঈমান, তুই একটা অত্যাচারী, তুই একটা অকৃতজ্ঞ, আর অকৃতজ্ঞের কোনো ক্ষমা নেই।
তোর মান সম্মান অর্থ অহংকার সবকিছু এখন আমার বন্দুকের একটা গুলির উপর নির্ভর করছে। এখন কোথায় তোর অহংকার, কোথায় তোর জিত, বল কোথায়? আজ কেউ তোকে বাঁচাতে আসবে না। আরে তুই আমাকে মারতে চেয়েছিলি নাগিনার জন্য না? নাগিনাকে তুই ভালোবাসিস, কিন্তু নাগিন আমার সেই ছোটবেলা খেলার সাথে। কিন্তু ওকে আমি চিন্তা গোপন রেখেছিলাম তোর জন্য, শুধু তোর জন্য। নাগিনা তোর খেলার সাথী? হ্যাঁ হ্যাঁ, নাগিনা আমার খেলার সাথী। তাহলে মার, মার আমাকে। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। মার না, তুই একদিন আমার জীবন বাঁচিয়েছিলি, তাই আজ আমি তোকে না মেরে সেই ঋণ শোধ করে দিলাম। সোহরাব, তুই আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। আর নাগিনা মরেনি, নাগিনা বেঁচে আছে। নাগিনা বেঁচে আছে? হ্যাঁ, আর মরার আগে তোকে বলে যাচ্ছি, জয় তোরই হয়েছে, তোরই। রুস্তম না, রুস্তম, জয় আমার হয়নি রুস্তম, জয় তোরই হয়েছে। সৌরভ ভাই! সৌরভ কিন্তু এতক্ষণে হয়তো প্রধানের হাতে সৌরভের মৃত্যু হয়েছে। তাহলে তাহলে তুইও সর্দারের সাথে হাত মিলিয়েছিস? হ্যাঁ, হাত মিলিয়েছি। নাগিনা, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, নাগ নাগিনীর ঠিকানা আমাকে বলবি কিনা, নয়তো আজ এখানে তোর ও সৌরভের মা বোনের মৃত্যু হবে। সোহরাবের মা ও বোন? হ্যাঁ, পাইছে দেখ। নাগিনা, এখন আমি ওদেরকে শ্বাসরুদ্ধ করে আটকে দেবো। 1 ঘন্টার মধ্যে যদি না বলিস, তাহলে ওদের শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হবে। তাই বলছি, নাগ নাগিনীর ঠিকানা আমাকে বল। না, আমিও বলছি, এই বিষের নাগিনীর বিষাক্ত ছবলে যদি মরতে না চাও, তাহলে ওদেরকে ছেড়ে দাও। তাহলে আজ আমি দেখতে চাই তোর হাতে আমার মৃত্যু, না আমার হাতে তোর মৃত্যু। এই, ওদেরকে শ্বাসরুদ্ধ করে ফেলে দিয়ায়। এই, বাজাবিন!
নাগিন দেখেছো তুমি বিষের জ্বালা দেখনি ওরে জালিম সাপুড়ে মরতে হবে যে তোকে নাগিন দেখেছো তুমি তার বিষের জ্বালা দেখনি মরণ বলে মারবো তোকে ছাড়া পাবি না নাগিন দেখেছো তুমি বিষের জ্বালা দেখনি আয় কাছে আয় তোমার মা বোনকে শ্বাসরুদ্ধ করে বন্দি করে রেখেছে তাদেরকে বাঁচাও আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না। কেন? আমি এক বিষের নাগিন। বিষের নাগিন?
হ্যাঁ, আমাকে স্পর্শ করলে তুমি মরে যাবে, তুমি মরে যাবে। না না না, নাগিনী, তোমরা আমার নাগিনীকে বাঁচাও, বাঁচাও। নাগনাগিনী আমার সাথী নেই বলে আমি বাঁচতে চাইনি। আমি আমি বিষের নাগিন হয়েছি, কিন্তু এখন আমার সাথী বেঁচে আছে, তাই তাই আমি মরতে চাই না। আমাকে আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তুমি কিচ্ছু ভেবো না। হ্যাঁ নাগিনা, আমরা তোমাকে তোমার সাথীর কাছ থেকে হারিয়ে যেতে দেব না। নাগিনা, এবার তুমি বিষমুক্ত। যাও, তুমি তোমার সাথীকে স্পর্শ করো। যাও নাগিনা। সৌরভ, নাগিনা তোমাকে স্পর্শ করতে ভয় পাচ্ছে। যাও, তুমি তাকে স্পর্শ করো, যাও। নাগিনা, নাগনাগিনী, আমি তো বিষমুক্ত হয়েছি, এবার তোমরা মানুষের রূপ নাও। না নাগিনা, আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তোমাকে বিষমুক্ত করেছি। আমরা কোনো দিন মানুষের রূপ নিতে পারবো না। তোমাদের সমাজ থেকে আমাদের চিরবিদায়। বিদায় বন্ধু, বিদায়। চোখে চোখে তুমি, এই মনে মনে তুমি, কাছে দূরে তুমি, আর তুমি শুধু তুমি। কথা দিলাম সাথী আমার। চোখে চোখে তুমি, এই মনে মনে তুমি, কাছে দূরে তুমি, আর তুমি শুধু তুমি। কথা দিলাম সাথী আমার। চোখে চোখে তুমি, এই মনে